নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। এখান থেকে 9টা কার্ড নেবো, একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিই সেরকমই নেবো, আর একটু চাপ নিয়ে নেবো। তো আজকে আমার প্রশ্ন হচ্ছে যে, তোমাদের সম্পর্কে অনেক সমস্যা আছে, এটা জানা সত্ত্বেও কে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে এগোতে চায়। দেখে নেবো সেই ব্যক্তি কে, আর এটাও দেখে নেবো যে কেন এগোতে চায়। তো চলো দেখে নেবো যে তোমাদের সঙ্গে নানা রকম সমস্যা থাকা সত্ত্বেও কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে এগোতে। প্লিজ পজিটিভ থাকো। যা দু একটা কমেন্ট আছে সেই কমেন্টের উত্তর পরে কালকে দিয়ে দেবো, ঠিক আছে? চলো দেখে নিই যে হাজার সমস্যা থাকা সত্ত্বেও কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। আগে দেখে নেবো কে চায়, এই কার্ড থেকে এই দিকটা থেকেই নেব। তারপরে আমি তার সঙ্গে এটাও প্রশ্ন যে কেন চায়। কে চায় হাজার সমস্যা থাকা সত্ত্বেও কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে। চলো দেখিনি কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। দেখো, যে ব্যক্তি চায় তোমার সঙ্গে কন্টিনিউ করতে সম্পর্কটা, কোথাও একটা তোমাকে সে নিজের একটা খুব ভালো বন্ধু হিসেবে দেখে, ঠিক আছে? কোথাও তোমাকে খুব ভালো সাপোর্টিভ দেখে। কেন সেটা কেন দেখে তোমরা হয়তো বেশি ভালো বুঝতে পারবে, কারণ এক একজন এক এক রকম ভাবে সম্পর্কটাকে, তার মানে পার্টনারের সঙ্গে ডিল করছো। তবে ফার্স্ট কার্ড এটাই বলছে, কোথাও তার মনে হয় যে আহ, তোমার প্রতি তার মনে যে ধারণাটা আছে সেটা কোনো পিওর কানেকশনের, ঠিক আছে? এর মধ্যে কোনো রকম কোনো কনফিউশন নেই যে কেন ভাবছি, না ভাবলেও চলতো বা কিছু এরকম ধরনের নেই। এই ব্যক্তির মনে যেটা তোমার জন্য আছে সেটা একদম পিওর কোনো ভাবনা চিন্তা আছে, যেখানে কোনো জিজ্ঞাসা চিহ্ন, কোনো কনফিউশন নেই তোমার পার্টনারের মনে। এছাড়া তার কোথাও মনে হয় তোমরা একে অপরকে সাপোর্ট করো, হতে পারে তোমরা একসাথে কাজ করো, তার জন্য হয়তো সেখানে থেকে তোমাদের একটা সাপোর্টিভ ব্যাপার থাকে। মানে তোমাদের নেচারটা হয়তো সেরকমই। তো এখানে তোমার পার্টনার কোথাও এটা ভীষণ ভাবে ভাবছে যে তুমি তাকে খুব সাপোর্ট করো, যেটা দরকার, সম্পর্কতে সাপোর্ট করাটা প্রয়োজন আছে। এখানে তোমরা একসাথে কাজ করো বা পড়তে যাচ্ছ বা এমন কোথাও যাচ্ছ যেখানে হয়তো তোমরা একে অপরকে অনেকটা সাপোর্ট করে দিচ্ছ কিছু না কিছু। এখানে বেশিরভাগ কাজের ভাইব্রেশনই হতে পারে, যে তোমরা একই পেশায় আছো। তার মানে যে সবাই এক পেশায় আছে সেরকম তো নয়, কিন্তু এখানে কিছু না কিছু ভাবে তোমরা হয়তো কোনো সময় এনার্জি দিয়ে সাপোর্ট করছো, কোনো সময় হয়তো আহ মানসিক ভাবে সাপোর্ট করছো, কোনো সময় মন থেকে সাপোর্ট করছো। কেউ হয়তো এখানে কেউ কেউ হয়তো কিছু না কিছু সময় হয়তো অর্থনৈতিক দিকেও কিছু হেল্প করছো। যার যেমন সিচুয়েশন সে সেরকম ভাবে নেবে। কিন্তু এখানে তোমার পার্টনার তোমার খুব সাপোর্টিভ দেখে, এবং শুধু তাই নয়, তোমার খুব ভালো বন্ধু দেখে। তো তার কোথাও মনে এটা হয় যে তোমার জন্য যার মনে যে অনুভূতিটা আছে সেটা খুব পিওর, তার মধ্যে কোনো জিজ্ঞাসা চিহ্ন, কোনো প্রশ্ন কিচ্ছু নেই। সে একদম মন থেকে শিওর যে তোমার জন্য তার মনে অনেক কিছু ভালো আছে। কে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। আর একটা কার্ড নেওয়ার পরেই আমি এই প্রশ্নটা রাখবো যে কেন চায় সে। কে চায় সে তো বুঝে গেলাম, যে এই ব্যক্তি মনে তোমার জন্য ভীষণ ভালো কিছু আছে। যে চায় তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে, না সে তোমার খুব বিশ্বাস করে। আর বিশ্বাসে ভীষণভাবে মূল্য দেওয়াটা দরকার। কেননা যদি সত্যি কেউ মন থেকে কারোকে বিশ্বাস করে, তো আমৃত্যু কালপরি, যতক্ষণ যে বেঁচে থাকবে তার একটা দায়িত্ব থাকে সেই বিশ্বাসটা রক্ষা করা। এটা অনেক বড় জিনিস।
তো এখানে দেখো তোমরা একে অপরকে ট্রাস্ট করো, এই কার্ড কিন্তু একবারও বলছে না ট্রাস্ট ইস্যু আছে, না, তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা একে অপরকে বিশ্বাস করো, তোমরা হয়তো অনেক মনের কথা একে অপরের সঙ্গে শেয়ার করেছো। তো সেখান থেকে তোমাদের কোথাও একটা মনে হয় যে তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করো, তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশনটা যেটা তোমরা ভাইব্রেশন দেওয়া নেওয়া করো সেখানে তোমাদের খুব ম্যাচ করে। সব মিলে যদি বলি তো অতি অবশ্যই তোমাদের এখানে তোমার পার্টনার অ্যাকচুয়ালি যে চায় তোমার জীবনে থাকতে বা সে চায় তুমি তার জীবনে থেকে যাও। সমস্যা আছে, সমস্যা সম্পর্কতেই সমস্যা থাকে। তো যতক্ষণ দেখবে আমরা বেঁচে থাকি ততক্ষণই শরীর নানা রকম রোগ বা মনের নানা রকম অসুবিধা এগুলো আমরা তখনই ফেস করে জীবিত অবস্থায়। একটা মানুষ মারা যাওয়ার পর তার কিছুই থাকে না। তো ঠিক সেরকম ভাবে সম্পর্কটাই, যতক্ষণ একটা সম্পর্ক থাকে ততক্ষণই সেখানে ঝগড়াঝাঁটি, মান অভিমান, মানিয়ে নেওয়া এগুলো চলতে থাকে। যদি সম্পর্ক যেখানে থাকবে না সেখানে এগুলো কিছুই থাকবে না। তো তোমাদের এখানে একে অপরের প্রতি বিশ্বাস আছে, তোমাদের কোথাও একটা মনে হয় এখানে একটা তোমরা জার্নিতে আছো। আর এখানে কেউ আছে তোমার সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চায়, সে তোমার হাত ছাড়তে চায় না, কারণ তোমার সঙ্গে তার ভাইব্রেশনটা অনেকটা ম্যাচ করে, ঠিক আছে। এখানে তোমাদের গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল ইকুয়াল হয়। তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো করে তোমরা একে অপরকে খুব সুন্দর করে বুঝে নিতে পারো। তো তোমরা এই ব্যাপারটা খুব ভালো করে জানো যে তোমরা পার্টনারের সঙ্গে কিভাবে ডিল করবে, এবং তাতে সেই যেন না হার্ট হয় বা কিছু, দেখো এগুলো সবই হচ্ছে সম্পর্কের ভেতরের ব্যাপার। এগুলো তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়াটা আছে বলে তোমাদের সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে। এবং যে ব্যক্তি তোমার সঙ্গে চায় সম্পর্কটাকে কন্টিনিউ করতে, এই ব্যক্তি কিন্তু খুব ভালো করে জানে বা চেনে তোমাকে, ঠিক আছে। চেনা বলতে আমি বলছি যতটা পারছি ভাইব্রেশন দিয়ে, কারণ ভাইব্রেশন দিয়ে তখন মানুষ একে অপরকে চেনে যখন কোনো গভীর কানেকশন হয়। তো তোমাদের সেরকম চেনা, হ্যাঁ হতে পারে তোমরা ফ্যামিলি ফ্রেন্ড, বাড়িতে যাওয়া আসা আছে বা কাছাকাছি থাকো, বা ওই যে বললাম হয়তো একই জায়গায় কাজ করো, সেটা হতে পারে। কিন্তু এরকমও হতে পারে তোমাদের যে তোমাদের একটা বোঝাপড়া আছে, তোমাদের নিজস্বতা আছে একটা সম্পর্ক, যেটা একমাত্র নিজস্বতা মানে তোমাদেরই শুধু, হ্যাঁ। এবার দেখে নেবো যে সে কেন চায়, কেন চায় সম্পর্কটাকে নিয়ে এগোতে। কে চায় সে তো বুঝে নিলাম, এই ব্যক্তি তোমার চেনা, এবং এ ব্যক্তি এনার্জি ভালো, ঠিক আছে। চলো দেখি সে অনেক অসুবিধা আছে জানা সত্ত্বেও কেন চায় এগোতে সম্পর্কটাকে। কার্ডটা আমি দেখাতে পারছি না। তোমাদের যে এই একে অপরের প্রতি বিশ্বাসটা, এটা একদিনেই তৈরি হয়নি। তোমরা একে অপরকে অনেকটা দেখেছো, অনেকটা সময় দিয়েছো, এই সম্পর্কতে অনেকটা সময় দিয়েছো, একে অপরকে হয়তো অনেক কিছু বিশ্বাস করে বলেছো, তবে গিয়ে সেটা আস্তে আস্তে তৈরি হয়েছে, গ্রো করেছে। তোমরা এখন একে অপরকে বিশ্বাস করতে পারো যে হ্যাঁ এই ব্যক্তি ভরসাযোগ্য, বিশ্বাসযোগ্য। তো এখানে দেখো, এখানে কেউ আছে যে অতি অবশ্যই এই সম্পর্কটাকে খুব ভালোভাবে চায়, যেহেতু তুমি তার কাছে খুব দামি, বিশ্বস্ত, মানে বুঝতে পারছো তো এখনকার দিনে একজন বিশ্বস্ত মানুষ পাওয়া মানে বিশাল দামি ব্যাপার। তো সে কেন হারাতে চাইবে বলো, আমরা কি জীবন থেকে কিছু মূল্যবান হারাতে চাই? চাই না। এই ব্যক্তিও চায় না তোমাকে হারাতে, কারণ তুমি তার কাছে মূল্যবান। যাকে মানুষ বিশ্বাস করে সব থেকে দুঃখটা বলতে পারে, সব থেকে কাছের মানুষ, যেখান থেকে আর কথা কোনোদিনই কোথাও যাবে না। আজকে আমি বিশ্বাস করে একজনকে কথা বললাম, ভালো সম্পর্ক আছে বলে, কালকে হয়তো সম্পর্কটা একটু এদিক ওদিক হয়ে গেলে, দেখা গেল সেই কথাটাই চারিদিকে হয়ে গেছে, সেটা ঠিক সম্পর্ক না। পার্টনার রেগে যেতে পারে, কিন্তু পার্টনার রেগে গিয়ে তোমার কারোকে বদনাম করতে পারে না। পার্টনার তোমার সঙ্গে কথা না বলতে পারে, কিন্তু তোমার বদনাম হচ্ছে বা তোমার যেখানে তোমাকে নিয়ে গসিপ হচ্ছে সেখানে গিয়ে দাঁড়িয়ে যোগ দিতে পারে না। তো এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে তোমার সঙ্গে তার অনেক কিছুই হতে পারে, কিন্তু সেটা তোমার আর তার মধ্যে, তার মানে এইরকম নয় যে বাইরে যে কেউ এসে তোমাদের মধ্যে ইন্টারফেয়ার করতে পারবে আর সেখানে একজন সাপোর্ট করবে, সেটা অন্য জিনিস হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এখানে তোমাদের কোথাও একটা যে একটা যে তোমরা একে অপরকে ট্রাস্ট করো, সেটা তোমাদের আস্তে আস্তে হয়েছে, একদিনেই নয়। তোমরা একে অপরকে অনেক কিছু বলেছো বা বুঝেছো, কিছু না কিছু ভাবে তোমরা রিয়েলাইজ করেছো যে হ্যাঁ এই ব্যক্তি ভরসাযোগ্য, এই ব্যক্তির সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করা যায়। যেহেতু তুমি তার কাছে খুব মূল্যবান, তো এই ব্যক্তি তোমাকে চায় না তার জীবন থেকে হারাতে।
কেউ একটু আছো অস্থির, হয়তো অনেক কিছু বলার আছে বা কিছু এরকম। সবার হয়তো হবে না, কিন্তু কিছু কিছু আমার যা যা মেসেজ দেয় কার্ড আমি সেগুলো বলে দিই। সে একজনেরও মিলতে পারে, আবার 10 জনেরও মিলতে পারে, কিন্তু মেসেজটা পৌঁছে দেওয়া আমার কাজ তোমাদের কাছে। তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে, ঠিক আছে? তোমার মধ্যে অনেক কিছু আহ, গুণ দেখে। শুধু তাই না, কোথাও একটা তোমাকে তার ইউনিক মনে হয়, ঠিক আছে? তোমার মধ্যে যেটা আছে তার মধ্যে একটা কিছু স্পেশাল ব্যাপার আছে। দেখো, একে এমনি যে যাকে ভালোবাসে তার মধ্যে তো কিছু স্পেশাল থাকেই তার চোখে, সেই জন্যই সে এতগুলো মানুষের মধ্যে তাকে বাঁচছে। আর যখন আমরা যাকে ভালোবাসি না, তার ঠিক গুণগুলোকে খুঁজতে শুরু করি। তা কোথায় কি গুণ আছে কারোর চোখে না পড়ুক, যে ভালোবাসে তার চোখে ঠিক পড়ে, কারণ সে তো সেটাই খোঁজে, ভালো কিছু খোঁজে। সমস্যা আমাদের সেখানে হয়, যারা আমাদেরকে হয়তো পছন্দ করে না বা কিছু, তারা কিন্তু এই দোষটাকেই খুঁজবে, তোমার কোনো গুণই তাদের কাছে এসে দাঁড়াবে না। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারের চোখে তুমি খুব ভালো, ইউনিক। এখানে কেউ আছে যার এনার্জিটা ভীষণ ভালো, ঠিক আছে? একটু ভাইবসটা মায়ের মতো। আমরা জানো সবাই যত্ন ভীষণ পছন্দ করি। এখানে কারোর একটু ঠান্ডা মেজাজ আছে, হ্যাঁ। মানে যে কোনো সিচুয়েশনকে খুব ঠান্ডা ভাবে হ্যান্ডেল করা, বা তোমার ধরো একটুখানি সাপোর্ট করা, একটুখানি বুঝে নেওয়া বা হয়তো বুঝিয়ে দেওয়া, এবং সেগুলো তার খুব একটা কারোর মধ্যে তো এখানে সফটনেস খুব কাজ করে। আর যেটা তোমার পার্টনার সবার থেকে তোমাকে আলাদা করে। তোমার, তাই জন্য সে তোমার হারাতে চায় না। কারণ দেখো, যখন আমাদের কোথাও ব্যথা হয়, যন্ত্রণা হয় বা লেগে যায়, আমরা তো উপশম খুঁজি। তো যে মানুষগুলো কথা দিয়ে আমাদের একটু হিল করে দেয়, যে মানুষগুলোকে আমরা সাপোর্টে সবসময় পাচ্ছি, সেই মানুষগুলো আমাদের কাছে ভীষণ মূল্যবান, তাদের কেউই হারাতে চায় না। তুমি তোমার পার্টনারের কাছে এরকম বলে, এই ব্যক্তি জানে তোমাদের মধ্যে সমস্যা আছে, তার সত্ত্বেও কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়। বলছিলাম সমস্যা আছে। সমস্যা এটাই, তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে। এবার দেখো, থার্ড পার্টি মানে সবসময় লাভি ডাভি পার্সন হবে তা না। হতে পারে পরিবার, হতে পারে কোনো বন্ধু, হতে পারে কলিগ, হতে পারে কোনো সিচুয়েশন, কাজ, কিছু না কিছু ডিফারেন্স আছে সেটা হতে পারে। আর যদি রাগ জেদ ইগো হতে পারে, মানে যেটা তোমাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি করছে, সেটাই থার্ড পার্টি। তোমরা তোমাদের মতো নেই, কিন্তু থার্ড পার্টিকে এই ব্যক্তি খুব একটা প্রাধান্য দেয় না। খুব একটা কেন, বলতে গেলে প্রাধান্য দেয় না। থার্ড পার্টি যদি কানেক্টেড থাকার চেষ্টাও করে, এই ব্যক্তি কিন্তু তার সঙ্গে কানেক্টেড থাকতে চায় না, ঠিক আছে? কেননা এখানে যেহেতু তোমরা একে অপরকে খুব বিশ্বাস করো, তো কেউ চায় না, মানে তোমার পার্টনার চায় না সেই বিশ্বাসটা ভাঙতে, ঠিক আছে? তবে এখানে আর একটা মেসেজ দিচ্ছি, কার জন্য, হয়তো খুব কম মানুষের জন্য হবে। এখানে অলরেডি কেউ আছো যার একবার হার্ট ব্রোকেন হয়ে গেছে। এবার আমি দুটো জিনিসকে একটু এক করে বুঝিয়ে দিই। এখানে কেউ আছো যে কোনো প্রলোভনই কিছু পা দিচ্ছ না, তার কোথাও মনে হচ্ছে যে না, আমি আমার পার্টনারের সঙ্গে কোনোভাবেই চিট করব না। আমি যার সঙ্গে কানেক্টেড আছি, যাকে মন থেকে চাই, ভালোবাসি, আমি তার সঙ্গেই থাকবো। আমার কাছে অপশন থাকুক না থাকুক, আমার কিছু মাথা ব্যথা নেই। আর একটা মেসেজ হচ্ছে, এখানে অলরেডি কারোর একটা, কেউ পেন ফেস করছে, যে সে যন্ত্রণাটা পেয়েছো, মানে কেউ একটা এসছো যে একটা সম্পর্ক থেকে অনেকটা আঘাত পেয়ে একটা সম্পর্কে এসছো। সেখানে তার মনে কি কাজ করছে, যে আমার সঙ্গে যখন এই জিনিসটা হয়েছিল, আমি যেরকম ফিল করেছিলাম, বা আমি যেরকম একটা যন্ত্রণা ফিল করেছিলাম, সেটা আমি কারোকে দেবো না, ঠিক আছে? তো এখানে থার্ড পার্টি থাকতেই পারে কিছু না কিছু রূপে, কিন্তু এখানে তার প্রাধান্য নেই। তোমরা তোমাদের মতো নিও।
প্রচুর প্যাশনেট এনার্জি আছে তোমাদের, ঠিক আছে? তোমরা একে অপরকে স্ট্রেংথ ভাবো। যতক্ষণ তোমরা তোমাদের খুব বন্ডিংটা ভালো, ঠিক আছে? এবং তুমি তার সঙ্গে যতক্ষণ থাকো সে খুব নিজেকে ফুলফিল ভাবে। দেখো, এনার্জি না ভীষণ ভাবে কথা বলে, আমরা কতটা বুঝি না বুঝি পরে ব্যাপার, কিন্তু এনার্জি ভীষণ ভাবে কথা বলে। তুমি যে মানুষের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছো, বলার পর তুমি খুব ভালো ভাইব্রেশন, মানে ভালো লাগছে তোমার, তুমি তাকে মনের প্রাণে সব কথা বলছো, এবং শুধু তাই না, যতক্ষণ তুমি তার সঙ্গে থাকছো তোমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে আর একটু সময় থাকি, তো ডেফিনেটলি জানবে ওই দিকের মানুষটার মনে তোমার জন্য অন্তত খারাপ কিছু নেই। আর এইদিকে যদি বলি যে তোমার পার্টনারের সঙ্গে তোমার বন্ডিংটা খুব ভালো, এখানে যেমন একটা অ্যাট্রাকশন আছে, ঠিক আছে, অতি অবশ্যই সেখানে ভালোবাসাও আছে, এখানে শুধু ভালো লাগা না, ভালোবাসা আছে। এই কানেকশনটা খুব পিওর কানেকশন। আর এখানে একটু হাগ করা, কাড়ি করা, এই এনার্জি গুলো আসে, যেগুলো খুব স্বাভাবিক সম্পর্কে থাকে সেরকম এনার্জি। এখানে তোমরা একে অপরকে সামলে নিতে পারো, ঠিক আছে? এখানে কেউ আছো যাদের এনার্জিটা খুব ভাইব্রেশন, হাই ভাইব্রেশনে আছে, দুজনেরই, ঠিক আছে? কেউ আছে জল তত্ত্ব, কেউ অগ্নি তত্ত্ব আছো। যেহেতু তোমরা একে অপরকে ব্যালেন্স করে নিতে পারো, তো তোমরা একে অপরের কাছে এসে কোথাও একটা তাই জন্য ফুলফিল ভাবো। ধরো কেউ আছে খুব মাথা গরম, আর কারোর মাথা খুব ঠান্ডা, তার মানে কারোর এখানে সান এনার্জি আছে, কারোর এখানে মুন এনার্জি আছে, তোমাদের হয়তো কোনো ডিস্টেন্ট কানেকশনও হতে পারে। তো যে চটজলদি রেগে যাবে, আর যদি উল্টো দিকে পার্টনার ঠান্ডা মাথার হয়, তো অবশ্যই তাকে সামলে নেবে। তো ঠিক তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা বিভিন্ন রকম হতে পারে, আমি এটা বোঝানোর জন্য বললাম। মোট কথা, এখানে যদি কেউ একটুখানি অস্থির হয়ে পড়ো, তো আর একজন তাকে সামলে নাও। ফার্স্ট কার্ডেও সেটা এসেছিল যে তোমরা একে অপরকে খুব সাপোর্ট করো। তো এখানে আজকে যে রিডিংটা করছি, সেই রিডিংটা তোমাদের অন্তত, তোমরা যে একে অপরের সাথে থাকতে চাও, একে অপরের সঙ্গে সম্পর্কটাকে গ্রো করতে চাও, এবং সমস্যা আছে জেনেও এগোতে চাও, তার কারণ হচ্ছে একটা, তোমরা একে অপরকে সামলে নাও। একটু কটা হলো একটু দেখে নি তার। আর একটা নেব। কন্টিনিউ তোমরা সম্পর্কটাকে করতে চাও, কমিটেড থাকতে চাও, ঠিক আছে? যেহেতু একে অপরকে বিশ্বাস করো, তবে তোমাদের মধ্যে মাঝে মাঝে কিছু একটা সমস্যা হয়ে যায়, যে সমস্যাটা তোমাদের কোথাও একটা সম্পর্ক এগোচ্ছে এগোচ্ছে একটু ডিলে হয়ে গেল, এরম একটা হয়, ঠিক আছে? সেটা কিছু কারণ থাকতে পারে, তবে তোমরা এখানে কিন্তু কেউ কারোর থেকে মুভ অন করছো না, বা হয়তো বেরিয়ে যাচ্ছে না, কারণ যেহেতু সম্পর্কটা তোমরা গ্রো করতে চাও, তোমরা যদি কিছু সমস্যা আছে সেটাকে তোমরা আবার ঠিক করে নাও। এই ঠিক করে নেওয়ার তাগিদ দ্বারা সেই সম্পর্কেই থাকে যে সম্পর্কতে সম্পর্কটা কেউ রাখতে চায়, এটা ভীষণভাবে দরকার, ঠিক আছে? এবার যদি বলি যে আমি অনেক কার্ডই এখানে দেখাতে পারবো না, একটা মিনিট। হুম, এখানে যদি তোমাদের কিছু ইস্যু থেকে থাকে, সেটা হচ্ছে থার্ড পার্টি কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে সমস্যা করে দেওয়া হয় বা হয়ে যায় কিছু না কিছু ভাবে, কিন্তু যেহেতু প্রাধান্য নেই, তো সেটা বেশি দিন থাকে না। সেখানে তোমরা তোমাদের মতন একটা ঠিক করে নাও, কারণ এখানে কেউ তো আছো যে চায় না তোমার বিশ্বাস ভাঙতে। আর যদি কেউ উল্টো দিকে পার্টনার যদি না চায় বিশ্বাস ভাঙতে, তাহলে তাকে বিশ্বাস করাই যায়, তাহলে সে কোনোদিনই বিশ্বাস ভাঙবে না।
এখানে তোমাদের একটা টান অনুভব করো, সেখানে প্যাশন তো আছে, আবার প্রচুর ভালোবাসাও আছে। এক একজনের এক এক রকম লাভ ল্যাঙ্গুয়েজ হয়, এখানে কারোর হতে পারে এক একজন এক এক রকম ভাবে চেষ্টা করে। তো কেউ গিফট দিতে পারো, কেউ হয়তো ডেটিং এ যেতে পারো, কেউ ফোন করতে পারো, মেসেজ করতে পারো, কারো বা ফিজিক্যাল টাচ, কিছু না কিছু ভাবে তোমাদের একটা আহ আদান প্রদান হয়, যেটা বলো এনার্জি বলো, বা তোমরা পাশে বসেই তোমরা একে অপরের সাথে কথা বলো, কিছু না কিছু তোমরা কানেক্টেড থাকো। দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমরা একে অপরের সঙ্গে যেহেতু কানেকশনটা খুব ডিপ ফিল করো, তো তোমাদের এখানে এই সম্পর্কটাকে না তোমরা মুভ অন করতে চাও, না তো কিছু তোমরা চাও বরঞ্চ এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। তার জন্য তোমরা তোমাদের কোথাও মনে হয় তোমরা যে দুজনেই সাপোর্ট করছো এই সম্পর্কটা, তো সেটা সম্ভব করা। এখানে কোথাও তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমি তাকে যেভাবে কমপ্লিট করো সেটা সে কোথাও থেকে ফিল করে না। যেহেতু এখানে অলরেডি এটা আছে যে তোমাদের কোথাও একটা তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, তোমরা একে অপরকে ভীষণভাবে এটা কানেক্টেড রাখতে পারো, তোমরা সাপোর্ট করো একে অপরকে, তোমরা একে অপরকে বুঝে নাও, তো অবশ্যই এগুলো আসছে। তোমার পার্টনার তোমার খুব ইউনিক দেখে, তার কোথাও মনে হয় যে তুমি তার জীবনে অনেক কিছু ভালো এনেছো, ঠিক আছে। তো যে অবশ্যই তোমরা এখানে একে অপরের সঙ্গে ব্যালেন্স করতে পারো, তোমরা চাও একে অপরকে ব্যালেন্স করতে এবং ব্যালেন্স করতেও পারো, কোথাও একটা তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। এখানে প্রচুর প্যাশনেট এনার্জি আছে, কারো ভাইব্রেশন ভীষণ হাই, তোমরা হয়তো এনার্জি এক্সচেঞ্জও করো। এনার্জি এক্সচেঞ্জ সব রকমই করা যায়। তো এখানে হয়তো তোমাদের সেরকম কিছু এনার্জি এক্সচেঞ্জ হয় যেটা একটুখানি প্যাশনেট এনার্জির মধ্যেই পড়ছে, ঠিক আছে। তো হ্যাঁ, তার জন্য যদিও বা দরকার সেটা হচ্ছে যে মেসেজ সেন্ড করা আর মেসেজ রিসিভ করা, তার জন্য কিন্তু চক্র ব্যালেন্সের দরকার ভীষণ ভাবে। আর এখানে তোমাদের একটা মাঝে মাঝে ইস্যু তো দেখাই দেয়, সেটা হচ্ছে যে তোমরা চাও তোমরা একে অপরের থেকে কমিটেড থাকতে একে অপরের সঙ্গে, কিন্তু তোমাদের মাঝে মাঝে এই যে বললাম যেহেতু একটা থার্ড পার্টি আছে, তো সেখান থেকে তোমাদের চাও তো তোমরা অনেক কিছুই, কিন্তু ঠিকভাবে কাজ করার সময় সেখানে হয়তো একটু কিছু বাধা হলো, তোমরা হয়তো একটু পেছিয়ে এলে, কিন্তু তোমাদের মধ্যে যেহেতু মিল আছে আবার সেটাকে ঠিক করে এগোতে চাও, কেননা তোমার পার্টনার কোথাও ভাবে যে তোমার আর তার চিন্তা ভাবনা অনেক কিছু এক, ঠিক আছে। তুমি যেরকম চাও সেও সেরকম চায়, তুমি যা সম্পর্ক চাইছো সেও চাইছে, তো তোমাদের মধ্যে ভাবনা চিন্তা বলে অনেক কিছু এক আছে। আর তোমরা আদান প্রদানটা খুব সুন্দরভাবে করতে পারো, এখানে কারো সেম পেজে আছো, বা এটাও হতে পারে তোমাদের ফ্রিকুয়েন্সি ম্যাচ করে, হাই ভাইব্রেশনে আছো, তো তোমরা একে অপরের এনার্জি খুব তাড়াতাড়ি ক্যাচ করে নাও। আর যেখানে বিশ্বাস আছে সেখানে নিশ্চয়ই সম্পর্কে এগোনো যায়। তো যে ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে, এই ব্যক্তি কিন্তু জানি তো আমাদের সম্পর্কেতে কি সমস্যা আছে, কারণ থার্ড পার্টি যখন বেরিয়েছে কিছু না কিছু সমস্যা আছে, কিছু ডিফারেন্স থাকতে পারে, কিন্তু এই ব্যক্তি চায় সম্পর্কটা যেহেতু রাখতে, তো এই ব্যক্তি তার যতটা এফোর্ট দেওয়ার ততটাই সে দেয়। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যেটা বলছো মন থেকে বিশ্বাস নিয়ে বলো, ঠিক ঠাকুরের কাছে পৌঁছবে। কখন পৌঁছবে, কিভাবে ফেরত পাবে, এরা আমাদের কখনোই একটা ডিল করার মতন কখনো কোনো শক্তির সঙ্গে করা যায় না, ঠিক আছে। সেখানে যেটা করতে হয় আমাদের সমর্পণ। সমর্পণ করো, ঠিক সময় ঠিকটা পেয়ে যাবে। এই সমর্পণ করে ধৈর্য রাখাটা একটু শক্ত হয়ে যায় আমাদের জন্য, কারণ কিরকম সিচুয়েশনে আমরা আছি সেটা তো সবসময় বোঝানো যায় না, কিন্তু যে বোঝা সে কিন্তু বুঝছে। সেখানে একটা বিশ্বাস রাখো। অ্যাঞ্জেলদের তোমাদের দেখো এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কে, এবং তোমরা এখানে নিউ বিগিনিং করতে চাও, চাও তোমাদের সম্পর্কটা ভালো করে শুরু হোক। ব্যালেন্সের দরকার, সেটা কিন্তু ওই কার্ডও বলেছে, ঠিক আছে। ব্যালেন্সের খুব দরকার তোমাদের সম্পর্কে, হ্যাঁ। এখানে খুব শীঘ্রই তোমরা কিছু না কিছু মেসেজ পেতে চলেছো, যে মেসেজটা তোমাদের জন্য ভালো, কিছু না কিছু তোমাদের পরিবর্তন আনবে। এখানে তোমরা এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছো, হারাতে চাও না। এখানে তোমরা কিছু না কিছু মেসেজ রিসিভ করতে চলেছো, তোমাদের জন্য ভালো কিছু আসতে চলেছে। আর এখানে দেখো প্রচুর ভালোবাসা আছে তোমাদের একে অপরের জন্য।
আর এখানে এসে একটা আই, কারোর নাম হতে পারে। কেউ চায় নিজস্ব দায়িত্ব নিতে, নিয়ে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। আমি ব্যাপারটা আছে, হ্যাঁ। হয়তো কনফিডেন্সটা সেই জায়গায় আছে যে আমি পারবো বা আমি করবো, এরকম, ঠিক আছে। নাম্বার 8 একটু দেখিয়ে দিও। নাম্বার 8 তোমাদের আজকে কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। তার সাথে এটা বলবো, দেখো এনার্জি কিন্তু খুব ভালো আছে, এনার্জিতে এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এই ব্যক্তি জানে তোমাদের সম্পর্কের মধ্যে একটু হলেও সমস্যা আছে, কিন্তু এই ব্যক্তি যেহেতু খুব পজিটিভ এবং তোমার সঙ্গে যেহেতু কানেকশনটা তার খুব ভালো এবং সে রাখতে চায়, তো তোমাদের সম্পর্কে সমস্যা হলেও সেটা মিটে যাবে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।